আপনার ঘরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও আপনার বেডরুমে আপনি এবং আপনার স্ত্রী ছাড়াও এক তৃতীয় ব্যক্তি উপস্থিত থাকে। এটি কোনো বিভ্রম বা মনের ভুল নয়, বরং সে এক লুকিয়ে থাকা শত্রু, যে আপনার সাথে ঘরে প্রবেশ করে, আপনার সাথে খাবার টেবিলে বসে এবং আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে তিক্ততা ও ঝগড়া সৃষ্টি করে। যাকে আমরা শুধু মুড অফ বা রাগ মনে করি, ইসলাম 1400 বছর আগেই তার পর্দা উন্মোচন করে দিয়েছে। সেই তৃতীয় ব্যক্তিটি হল শয়তান। ইবলিসের বংশধরদের মধ্যে এক বিশেষ শয়তান আছে যার নাম মুফাসসিরগণ দাসিম বলেছেন। এর অস্তিত্ব কেবল কাল্পনিক নয়। সহিহ মুসলিমের হাদিস নম্বর 18-তে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশ করে এবং আল্লাহর নাম বিসমিল্লাহ বা সালাম নেয় না, তখন শয়তান তার সঙ্গীদের বলে, তোমাদের আজ রাত কাটানোর জায়গা মিলে গেল। আর যদি খাবার সময়ও বিসমিল্লাহ না বলে, তবে শয়তান বলে, তোমাদের থাকা এবং খাওয়া দুটোরই ব্যবস্থা হয়ে গেল। ইমাম মুজাহিদ এবং আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাই তাদের কিতাবে এটি বর্ণনা করেছেন। এই দাসিমের কাজ হল আপনার ঈমান ও মনের শান্তি কেড়ে নেওয়া। একটু ঠান্ডা মাথায় ভাবুন, কেন এমন হয় যে বাইরে আমরা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা হাসি খুশি কাটাই, কিন্তু ঘরের চৌকাঠ পার হতেই স্ত্রীর কোনো প্রশ্ন বা বাচ্চাদের শব্দে আমরা অগ্নিশর্মা হয়ে যাই। খাবারে লবণ কম হওয়া বা ভেজা তোয়ালে রাখার মতো তুচ্ছ কারণে ডিভোর্স পর্যন্ত কথা পৌঁছে যায়। ইবনুল জাওজি তার কিতাব তালবিসুল ইবলিসে বুঝিয়েছেন যে এই রাগ আপনার নিজের নয়, এটি দাসিমের প্ররোচনা। সে জানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাতে পারলে শুধু দুটি হৃদয় নয়, বরং পুরো পরিবার ও আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সে আপনার অহংকার বাড়িয়ে দেয়, যাতে আপনি মনে করেন, আমি কেন মাথা নত করব, এতে তো আমার সম্মান কমে যাবে। এভাবেই সে হাসি খুশি ঘরকে রণক্ষেত্রে পরিণত করে। এই শত্রুকে ঘর থেকে বের করে দেওয়ার খুব সহজ উপায় হল ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা এবং সালাম দেওয়া। হাদিসে এসেছে, আল্লাহর নাম শুনলেই দাসিম নিরাশ হয়ে চিৎকার করে বলে, এখানে আমার থাকার জায়গা নেই, খাবারও নেই, এবং সেখান থেকে পালিয়ে যায়। দ্বিতীয়ত, যখনই রাগ আসবে সাথে সাথে বুঝবেন এটি সেই তৃতীয় শক্তির কারসাজি। তাই ঝগড়া না করে চুপ হয়ে যান অথবা আউযুবিল্লাহ পড়ুন। আজ থেকেই আপনার ঘরকে শয়তানের মেহমানখানা বানানো বন্ধ করুন। আল্লাহ আমাদের সবার ঘর রক্ষা করুন। কমেন্টে সবাই আমিন লিখুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে বেঁচে যেতে পারে হাজারো সংসার।